গীতা তো আমাদের ধর্মগ্রন্থ না। আমি তো প্রকাশ্যে কথা বলছি না, গোপনে বলছি। মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে না, যাচ্ছে না, রেকর্ড হচ্ছে না, হচ্ছে না। জোরে বলো। গীতা খোলো, তৃতীয় অধ্যায়, সপ্তম শ্লোক। কি বলা হচ্ছে সেখানে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে বৈদা বিভিন্নাং শ্রীতায় বিভিন্নাং নশমনির্যস্য মতাং ন ভিন্নাং ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গত পন্থা। ওম নমস্তস্যৈ নমঃ নমঃ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। গীতাটা কার বাণী? নবীর বাণী, আল্লাহর বাণী, দাদা হুজুরের বাণী? গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী। কার বাণী? শ্রীকৃষ্ণের বাণী, যাকে আমরা বাংলায় শুধু গীতা বলি। ওটার পুরো নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আমি কোরআন শরীফ থেকে যে আয়াতটা আপনাকে বললাম একটু আগে, যে আয়াতে আল্লাহ বলছেন যুগে 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 সব জাতির কাছে রসুল পাঠিয়েছি। কি পাঠিয়েছি? রসুল। কিন্তু গীতায় বলা হচ্ছে রসুল শব্দ না, গীতায় বলা হচ্ছে সম্ভবামি। সম্ভবামি বাংলায় তাকে বলে অবতার। কি বলে? অবতার। আমি এখন শব্দের মানে করে করে আপনাকে বোঝাচ্ছি, আপনি বুঝতে পারবেন। আপনি সংস্কৃত না জানলেও বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণ বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন ধর্মের ভিতরে গ্লানি ঢুকে যাবে। অধর্ম, গ্লানি মানে অধর্ম, কুসংস্কার যখন ধর্মের মধ্যে প্রবেশ করবে। পরিত্রাণে সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য। বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদেরকে দমন করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের আদর্শ পুনরায় প্রতিষ্ঠা করার জন্য। সম্ভবামি যুগে 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 সম্ভবামি অবতার আসবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, সমস্ত জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম। কেন? আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, অধর্ম থেকে বাঁচিয়ে আল্লাহর দিকে ডাকার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। তার বুকে যাদেরকে সেকুলার নেতা বলা হয়, তাদের মধ্যেও জজ ওই আপনার মাইকেল এইচ আট বলছে তাদের মধ্যেও নবীর থেকে বড় নেতা কেউ না। দুনিয়ার নেতা হিসাবে নেপোলিয়ানকে আমি বড় নেতা বলবো না। কে বলছে? মাইকেল এইচ আট। দুনিয়ার নেতা হিসাবে ওয়াশিংটন আরভিংকে বড় নেতা বলবো না, কার্ল মার্কসকেও বলবো না, লেনিনকেও বলবো না, মাও সেতুংকেও বলবো না, গান্ধীকেও বলবো না, জিন্নাকেও বলবো না, নেহেরুকেও বলবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবো। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? বলছে মুহাম্মদ যা করেছে পৃথিবীর কোন নেতা সেটা করে দেখাতে পারেনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছে? বলছে মুহাম্মদ যে মদিনায় গেল, আরে কথা বুঝতে পারছেন তো? ইতিহাস, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, পৃথিবীর নেতারা কান খুলে শোনো। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন ভালো করে শোনেন। যারা আমার নবীকে চেনেন না একটু চেনেন। আমার নবী শুধু ধর্মীয় নেতা না, আমার নবী পৃথিবীর অধর্মীয় এবং যে সমস্ত সেকুলার বিষয় আছে তার থেকে, সব সেকুলার নেতার থেকে আমার নবী হচ্ছে বড় নেতা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বকে যা দিয়েছে পৃথিবীর কেউ সেটা দিতে পারেনি। নবী যখন গেলেন মদিনায়, মদিনায় গিয়ে দেখলেন মদিনায় তিনটে জাতির লোক বাস করে। কটা জাতির লোক? তিনটে জাতির লোক বাস করে। ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে,
আর পৌত্তলিকেরা, যারা মূর্তি পূজা করে, তিনটে জাতির লোকেরা বাস করে। আর নবী গেলেন, নবীর সঙ্গে মুসলমানরা গেল। এখন কটা জাতি হলো? কটা হলো? চারটে জাতি হলো। আল্লাহর নবী পৃথিবীর ইতিহাসে যেটা করেছেন, পৃথিবীর কোন নেতা নবীর আগে করতে পারিনি। রাষ্ট্রবিজ্ঞান খুলে আপনি দেখেন, আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। আল্লাহর নবী চারটে জাতিকে নিয়ে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান তৈরি করেছিলেন। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান তৈরি হয়েছে আমেরিকায় না, ইংল্যান্ডে না, রাশিয়ায় না, কানাডায় না, জাপানে না, জার্মানে না, ভারতে না, পাকিস্তানে না। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান তৈরি হয়েছে মদিনায়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই লিখিত সংবিধান যিনি তৈরি করেছে, কার্ল মার্কস না, লেনিন না, গান্ধী না, নেহেরু না, জিন্না না, ওই সংবিধান তৈরি করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নেতা কি শুধু মুসলমানের নেতা হতে পারে? সবাই বলেছিল, মুহাম্মদ আজকে কি সুন্দর ভাবে তুমি একটা সুন্দর সংবিধান আমাদেরকে দিলে, আমরা সবাই মিলেমিশে যাতে একসঙ্গে থাকতে পারি। ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলমান সবাই একসঙ্গে থাকবো, মিলেমিশে থাকবো, ভাই ভাই হয়ে থাকবো, কেউ কারোর ধর্মতে আমরা আঘাত করব না। সবার অধিকার দিয়ে আল্লাহর নবী যে সংবিধান তৈরি করেছিলেন, আল্লাহ বলে দিলেন যে আমার নবীর মধ্যে আমি রেখে দিয়েছি পৃথিবীর মানুষের জন্য শান্তির আদর্শ। জোরে বলো সুবহান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য নবীর ভিতরে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই আদর্শ যারাই গ্রহণ করবে তারাই শান্তি পাবে। কথা ঠিক না ভুল? আল্লাহু আকবার। মক্কার লোকেরা শান্তি পেয়েছিল না পায়নি? জোরে বলো। তারা মারামারি কাটাকাটি ছাড়া কিছু বুঝতো না। তারা খুন করাকে কোনো দোষণীয় কাজ মনে করতো না। আজকের সমাজে ভাড়াটিয়া খুনি পাওয়া যায় না, যায় না, যাদেরকে বলা হয় সুপারি কিলার। নাম শোনেননি? পত্রিকায় প্রায় দেখি সুপারি কিলার। সুপারি দেয় মানে তোমাকে 10 লাখ দেব, লোকটাকে খতম করে দাও, একে বলা হয় সুপারি দেওয়া। 10 লাখ টাকা হলো সুপারি। সুপারি কিলার 10 লাখ নিয়ে 20 লাখ নিয়ে মানুষ খুন করে। আচ্ছা, যে লোকটা এই রকম ভাবে টাকা নিয়ে মানুষ খুন করে, ও কি প্রকাশ্যে রাস্তায় কোনোদিন বলবে যে আমি হচ্ছি একজন খুনি? বলবে? বরং লোক কেউ যদি বলে ভাই তুমি খুন করতে কত করে নাও, তাকে 1 মেনে দেবে। কি বলেন? সে কিন্তু পেশাদার খুনি, কিন্তু লোকের সামনে পরিচয় দেয় না। কিন্তু সেই যুগটা কেমন ছিল? খুনি খুন করে তরবারিটা রেখে দিচ্ছ যত্ন করে, লোককে গর্ব করে দেখাতো এই তরবারি দিয়ে 50 জনকে খুন করেছে। বলো নাউজুবিল্লাহ। তার ছেলে আবার গর্ব করত, ওই তরবারি নিয়ে বাড়ির সামনে উঁচুতে ঝুলিয়ে রেখে দিত। লোককে বলতো আমার বাবার থেকে বড় খুনি কে ছিল? আমার বাবা তো এই তরবারি দিয়ে 100 লোককে খুন করেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। সমাজটা এইরকম ছিল, খুন ছাড়া ওরা কিছু বুঝতো না। আর আল্লাহর নবী সেই সমাজের মানুষকে এমন তৈরি করে দিলেন, সেই সমাজের মানুষগুলোকে এমন মানুষ বানালেন, যুদ্ধ হচ্ছে, যুদ্ধক্ষেত্রে একজন মারা যাচ্ছে, এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু তাদের কি পরিবর্তন হয়ে গেছে। তার গালে যখন একজন মুসলমান পানি দিতে গিয়েছে, পাশ থেকে আবার একজন চিৎকার করে উঠেছে, পানি পানি পানি। এই লোকটা বলছে ভাই আমাকে পানি খাওয়ানোর আগে ওকে পানি খাইয়ে দাও। কি ছিল আর কি হয়ে গেল?
অন্যকে খুন করা ছাড়া তারা কিছু ভালোবাসতো না। আর এখন বলছে আমার জীবন বাঁচানোর আগে ওর জীবনটা বাঁচাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই পরিবর্তনটা কে করেছে জোরে বলুন, এই জোরে বলুন কে করেছে? আমার নবী ছাড়া পৃথিবীতে মানুষের এত বড় পরিবর্তন কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। তারা নিজের জীবনকে আর ভালোবাসে না, অন্যের জীবনের জন্য নিজের জীবন কুরবান করে দেবে। আল্লাহু আকবার। এই পরিবর্তন হয়েছে মানুষের ভিতরে। সেই যুগের মানুষের কি অবস্থা ছিল? এখন যত বড় পাপী, যত বড় অন্যায়কারী খারাপ ছেলে হোক না কেন, বাপের 4টে বউ আছে কিংবা 2টো কিংবা 3টে বউ আছে, তার মধ্যে নিজের একটা মা আছে, 3টে হচ্ছে সৎ মা। বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে কোন ছেলে যত খারাপ হোক না কেন সে কি বলবে? সৎ মাকে আমি বিয়ে করব। বলো, সৎ মাকে বিয়ে কল্পনা করা যায়? কিন্তু সে যুগে এক একজনের অনেক বউ থাকতো, আর ছেলেদের মধ্যে প্রতিযোগিতা হতো যে মা বেশি সুন্দর ওকে কে নেবে। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। নারীর সতীত্ব লুট করে তারা গর্ব করে কবিতা লিখতো, আর সেই কবিতাগুলো কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। লোকে পড়তো আর বলতো আরে বাবা বিরাট বড় কবি, অনেক নারীর ইজ্জত লুট করেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। সেই মানুষগুলোর কি পরিবর্তন হয়ে গেল? পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নারী জাতিকে এমন মর্যাদা দিয়েছে, নারী জাতির এমন সম্মান দিয়েছে, পৃথিবীর ইতিহাস বদলে গিয়েছে। নারী জাতি বুঝতে পেরেছে আমাদের সম্মান ইসলাম নবী মুহাম্মদ ছাড়া কেউ প্রতিষ্ঠা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেখালেন, কি পরিবর্তন করলেন? আল্লাহর নবী বললেন, ওগো ওই নারীরা, তোমাদের মায়ের জাতি, মা মা মা, মায়ের সম্মান তোমরা বুঝুনি। মা কাকে বলে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত, তোমাদের জান্নাত রয়েছে। মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো না, মাকে সম্মান দাও, মায়ের জাতিকে সম্মান দাও। তারা আল্লাহর নবীর কথা এমন ভাবে মেনে নিয়েছিল, মায়ের সঙ্গে জিনা করা, মায়ের সঙ্গে ব্যভিচার করা, মাকে ভোগ করা তো দূরের কথা, কোন নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত ওই নারীর দিকে তারা চোখ তুলে আর তাকাতো না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একজন নারী হেঁটে যাচ্ছে মদিনার রাস্তা দিয়ে কিংবা মক্কার রাস্তা দিয়ে, সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যা হয়ে আসা মানে কোনো প্রয়োজনে সে বেরিয়েছে, যেতেই হবে তাকে। আর সেই সময় কোন নারীকে কোন পুরুষ যদি পায়, সেই সময় মক্কার অবস্থা ছিল এমন, ওই নারী ইজ্জত নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না। আমি ইসলামের ইতিহাস বলছি, আমার নবীর আদর্শ বলছি। আমার নবীর আদর্শ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ কেউ দেখাতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন পারবে? দেখেন, শুনেন আর বোঝেন আমার নবীকে কেন জানতে হবে, আমার নবী কে ছিলেন। ওই নারী একাকিনী মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, এগিয়ে যেতে হবে। এখন তো এখানে থামার কোনো উপায় নেই, কোনো বাড়ি নেই, ঘর নেই, আমাকে গন্তব্য যেতেই হবে। কিন্তু যেই যাচ্ছে গিয়ে দেখছে একটা পুরুষ আমার দিকেই তো আসছে, মনে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার দিকেই তো আসছে। মহিলার পা যেন মাটিতে পুঁতে যাচ্ছে, মহিলা যেন আর এগোতে পারছে না। যুবতী নারী, তার মনে বিরাট আতঙ্ক বিরাজ করছে, আমি আমার ইজ্জত নিয়ে আর ফিরতে পারবো না। কারণ সে মক্কার অবস্থা জানে, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন এই অবস্থায় আমার ফেরার আর কোনো উপায় নাই। সে যখন জড়ো সড়ো হয়ে ওই যুবকটাকে দেখে, সে যখন মাটিতে বসে পড়তে চাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। যুবকটা তার দিকে দৌড়ে গিয়ে বলল, ও মা, আমাকে ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, আমি এখন মুসলমান হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমি মুসলমান হয়ে গেছি, আমি কোন নারীর ইজ্জত লুট করতে পারি না, কোন নারীকে ভোগ করতে পারি না, তোমার মুখের দিকেও আমি তাকাবো না, তোমার চেহারাও আমি দেখতে চাই না। ও মা, তুমি বলো বলো বলো,
পৌঁছে দেব। ঐতিহাসিকরা বলছেন নবী মুহাম্মদ মানুষের ভিতরে এত পরিবর্তন করেছে, গোটা মানব জাতির ভিতরে এই রকম পরিবর্তন পৃথিবীর কোন নেতা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্যই জর্জ বার্নার্ড শাহ বলেছিলেন, ওই নেতাকে তোমরা চেনোনি, ওই নেতাকে তোমরা জানো না। তোমরা কার্ল মার্কসকে চিনলে, তোমরা লেনিনকে চিনলে, তোমরা গান্ধীকে চিনলে, তোমরা জিন্নাহকে চিনলে, কিন্তু নবী মুহাম্মদকে তোমরা চিনলে না। আমি তার জীবনী পড়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা পৃথিবীর মানুষ যদি তাকে নেতা বলে আজও মেনে নেয়, তিনি দুনিয়ায় নেই, কিন্তু তার আদর্শ যদি মানুষ মানে, আজও গোটা দুনিয়ায় শান্তি আসবে, আসবে, আসবে। বলুন ঠিক কিনা? এই জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীর আদর্শের মধ্যে আল্লাহ শান্তি রেখে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলছে ওই নবীকে আমি দুনিয়ায় পাঠানোর আগে সবাইকে জানিয়েছিলাম, বেদের মধ্যেও জানিয়ে। বেদটা আমাদের দেশে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ, কিন্তু ওটা আল্লাহর কালাম বলে এখনো কেউ প্রমাণ করতে পারিনি। কিন্তু ওই ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহর নবীর কথা পাওয়া যায় না, যায় না। আমি আপনাকে দেখাবো পাওয়া যায়। তো পাওয়া গেল কি করে? পাওয়া গেল কি করে এই প্রশ্নটা অনেকেই করেছে, যে বেদ যদি আল্লাহর কালাম না হয়, কারণ এখনো পর্যন্ত প্রমাণ হয়নি বেদ আল্লাহর কালাম। মানে আল্লাহ যে সমস্ত কিতাব পাঠিয়েছেন তার মধ্যে বেদ বলে কোনো কিতাব ছিল না। তাহলে তার ভিতরে আল্লাহর কথা, নবীর কথা কিভাবে পাওয়া গেল? কিভাবে পাওয়া গেল শোনার ইচ্ছা আছে আপনাদের? বলবো না, বলবো না? শোনেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর বুকে এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে জাতির কাছে আমি আল্লাহ নবী পাঠাই না। পৃথিবীর বুকে সমস্ত জাতির কাছে আল্লাহ কি পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন। সমস্ত জাতির কাছে নবী এসেছে। তাহলে ভারতে তো আসেনি। বলেন কি মনে হয়? এই ভারত এত বড় ভারত, কত শত শত জাতি এখানে বাস করে, তাহলে নবী এসেছে না আসেনি? যদি নবী না আসে আল্লাহর কোরআন মিথ্যা হবে না, হবে না? কথা বলো। আল্লাহ বলছেন গোটা পৃথিবীর সব জাতির কাছে আমি নবী পাঠিয়েছি। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালি কুল্লি কওমিন হাদ, সব জাতির কাছে হেদায়েতকারী নবী এসেছে। তাহলে ভারতবর্ষের নবী আসার সম্ভাবনা আছে? আছে না? অবশ্যই এসেছে। এবং আমি আপনাকে নবীর কবর দেখাবো, দেখবেন? এখানে বসে দেখবেন? আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে নবীর কবর। চলে যান আমার দেশে, পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, আছে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। আপনারা অনেক সময় আজমিরে যান, আজমির থেকে আবার সারহান্দে যান, বাজনেবে, সেখানে আল্লাহর ওলি, বিরাট বড় ওলি আছেন। সেই জায়গায় মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, তারও দুটো চোখ ছিল, আমারও দুটো চোখ। আপনাদের কটা চোখ? দুটো করেই আছে। কিন্তু মুজাদ্দেদ আলফে সানির আল্লাহ তাআলা আলাদা অন্তরের ভিতরে আরেকটা চোখের বাতি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একবার বললেন যে আমি কিছু কিছু কবর দেখতে পাচ্ছি, যে কবরগুলো মানুষ আদব রক্ষা করে না, কবরগুলো বুঝতে পারে না, এজন্য কবরের আদব রক্ষা হয় না। আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি সেই জায়গায় নবীরা শুয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জায়গায় নবীরা শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। পাঞ্জাবের বারাস বলে একটা জায়গায় উনি একেবারে নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছিলেন, শুধু এই জায়গাতেই 18 জন নবী শুয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু এই জায়গাতে কতজন? 18 জন নবী শুয়ে আছে। বারাস, আমার কাছে একটা ভিডিও ছিল, এখন আছে কিনা বলতে পারবো না, সেটটা পাল্টিয়েছি তো। ওই বারাসে 18 জন নবী এক জায়গায় শুয়ে আছে। আর একটা জায়গায় নবী দেখাচ্ছি আপনাকে। অযোধ্যার নাম শুনেছেন? নাম শুনেননি? কার জন্মস্থান?
রামের। আল্লাহু আকবার। এটা একজনের বিশ্বাস, কারো কারো বিশ্বাস, কিন্তু ইতিহাস না, সঠিক আমরা জানি না ওই নামে পৃথিবীতে কেউ জন্মেছিল কিনা। এটা উপন্যাস বাল্মীকি লিখেছেন তার কল্পনায়। ঐতিহাসিকরা কেউ কোনো ঐতিহাসিক স্বীকার করেন না যে ওই নামে পৃথিবীতে কেউ জন্মেছিলেন, তাদের বিশ্বাস থাকতে পারে, কিন্তু যার প্রমাণ ইতিহাসে আছে আমি আপনাকে সেটা বলছি, যেটা ইতিহাসে নেই ও কথা আমি বলছি না। চলে যান অযোধ্যায়। অযোধ্যায় একটা কবরস্থান আছে 200 বিঘে জমি নিয়ে। কত বিঘা? 200 বিঘে জমি। তাহলে কত বড় কবরস্থান! সেই কবরস্থানের ভিতরে গিয়ে ঢুকবেন, বিরাট লম্বা একটা কবর দেখতে পাবেন। সেই কবরের গায়ে ফলকে একটা নাম লেখা রয়েছে। নামটা কার জানেন? হযরতে শীশ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম কে জানা আছে? আদম আলাইহিস সালামের নিজের ছেলে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের নিজের ছেলে শীশ ভারতের জমিনে শুয়ে আছে। শত শত নবীর কবর আছে ভারতে। এই ভারত আমাদের ইসলামের ভূমি। এই ভারত ছেড়ে আমরা কখনো পালাবো না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? যতই তুমি আমার সম্পত্তি কেড়ে নাও, আমার জায়গা কেড়ে নাও, এনআরসি করে আমার ভোটের অধিকার কেড়ে নাও, সব ছিনিয়ে নাও, কিন্তু আমার দেশের নবীদের কবর ছেড়ে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের কবর ছেড়ে, মুজাদ্দেদ আল-ফেসানির কবর ছেড়ে ভারতবর্ষের মুসলমানেরা কখনো পালাবে না, পালাবে না, পালাবে না। নারায়ে তাকবীর। ঠিক না ভুল? জোরে বলো। এই দেশের সঙ্গে আমাদের নারীর সম্পর্ক, ইসলামের নারীর সম্পর্ক। আমার নবী আসেননি এদেশে, কিন্তু নবীর আদর্শ নিয়ে সাহাবারা এসেছেন না আসেননি? সাহাবারা এসেছে। সাহাবাদের যুগে আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন সেই সময় পৃথিবীর অন্য অন্য জায়গায় তখনও মসজিদ তৈরি হয়নি। ভারতবর্ষের কেরলে 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 আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় এই ভারতে মসজিদ তৈরি হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদটার নাম জানা আছে? চেরামান জামে মসজিদ। কি মসজিদ? চেরামান জামে মসজিদ। গুগলে লিখে সার্চ দেন। 2018 সালে নরেন্দ্র মোদী সৌদি আরবে গিয়েছিল। ওই মসজিদের ছবি তুলে তার একটা মডেল তৈরি করে, যাকে বলা হয় রেপ্লিকা। রেপ্লিকা নরেন্দ্র মোদী, যিনি এখনো প্রধানমন্ত্রী, 2018 সালে ওই মসজিদের রেপ্লিকা বানিয়ে মডেল তৈরি করে সৌদি আরবে গিয়ে সৌদির রাজাকে উপহার দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। বলেছিল যে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক একদিনের সম্পর্ক না, সেই নবীর যুগের থেকে সম্পর্ক। আরো জোরে বলো। আমার নবীর যুগের থেকে এখানে ইসলামের সম্পর্ক। এই ইসলাম কি আমরা ছেড়ে দেব? ছাড়তে পারবো? এই মসজিদগুলো কি আমরা ছাড়তে পারবো? কখনোই সম্ভব না। আমার নবী এই দুনিয়ায় আমার ভারতে আসেনি, কিন্তু সাহাবারা এসেছে, অন্য নবীরা এসেছে। তাদের মুখে থেকে মুনি ঋষিরা আমার নবীর কথা জেনেছে, জানার পরে বেদে আর পুরাণে সেটা বলে দিয়েছে। জোরে বলো। তুমি গীতাটা খোলো। গীতা তো আমাদের ধর্মগ্রন্থ না। আমি তো প্রকাশ্যে কথা বলছি না, গোপনে বলছি। মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে না, যাচ্ছে না, রেকর্ড হচ্ছে না, হচ্ছে না। জোরে বলো। গীতা খোলো, 3য় অধ্যায় 7ম শ্লোক। কি বলা হচ্ছে সেখানে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে বৈদা বিভিন্নাং শ্রীতায় বিভিন্নাং নশমনির যশ মতাং ন ভিন্নাং ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গত পন্থা। ওম নমঃ
নামা একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। গীতাটা কার বাণী? নবীর বাণী, আল্লাহর বাণী, দাদা হুজুরের বাণী? গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী। কার বাণী? শ্রীকৃষ্ণের বাণী, যাকে আমরা বাংলায় শুধু গীতা বলি, ওটার পুরো নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আমি কোরআন শরীফ থেকে যে আয়াতটা আপনাকে বললাম একটু আগে, যে আয়াতে আল্লাহ বলছেন যুগে 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 সব জাতির কাছে রসুল পাঠিয়েছি। কি পাঠিয়েছি? রসুল। কিন্তু গীতায় বলা হচ্ছে রসুল শব্দ না, গীতায় বলা হচ্ছে সম্ভবামি। সম্ভবামি বাংলায় তাকে বলে অবতার। কি বলে? অবতার। আমি এখন শব্দের মানে করে করে আপনাকে বোঝাচ্ছি, আপনি বুঝতে পারবেন, আপনি সংস্কৃত না জানলেও বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণ বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন ধর্মের ভিতরে গিলানি ঢুকে যাবে, অধর্ম, গিলানি মানে অধর্ম, কুসংস্কার যখন ধর্মের মধ্যে প্রবেশ করবে, পরিত্রাণে সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদেরকে দমন করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের আদর্শ পুনরায় প্রতিষ্ঠা করার জন্য, সম্ভবামি যুগে 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 সম্ভবামি অবতার আসবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, সমস্ত জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম। কেন? আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, অধর্ম থেকে বাঁচিয়ে আল্লাহর দিকে ডাকার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। কথা এক না আলাদা? একটু কথা বলো। একই কথা। এখন এই জায়গায় বলা হচ্ছে যুগে যুগে রাসূল আসবে। কোরআনও বলছে যুগে যুগে রাসূল এসেছে। আমার নবী আসার আগে কত নবী এসেছে একটু বলেন না? ওই আপনারা শুনে রেখেছেন 1,24,000 কিংবা 2,24,000, ওটা কিন্তু অথেন্টিক কোনো কথা না। ওটা কোরআনে কোনো জায়গায় লেখা নেই, হাদিসেও সহিহ হাদিসে পাওয়া যায় না। প্রচলিত একটা কথা চলে আসছে এটা। কিন্তু কোরআনে 25 জন নবীর নাম পাওয়া যায়। কজন? 25 জন নবীর নাম পাওয়া যায়। আর হাদিসে আরো বেশি কিছু নবীর নাম পাওয়া যায়। 100-র বেশি কোন নবীর নাম হাদিস কোরআন মিলে আপনি পাবেন না। কিন্তু লক্ষাধিক নবী এসেছে, এটা একদম শিওর। লাখের বেশি নবী এসেছে। আচ্ছা, এই সমস্ত নবীরা, তাদের মধ্যে দুজন নবী, একজনের নাম হচ্ছে মুসা, যাকে ইহুদিরা বলে মোজেস, আর একজনের নাম হলো জিসাস ক্রাইস্ট, মানে যাকে আমরা বলি ঈসা নবী, তারা বলে জেসাস ক্রাইস্ট। ইহুদিরা বলে আমরা মুসা ছাড়া কোনো নবী মানি না, আর খ্রিস্টানেরা বলে আমরা ঈসা ছাড়া কোনো নবী মানি না। আচ্ছা, আমরা মুসলমানেরা যদি বলি আমরা মুহাম্মদ ছাড়া কোনো নবী মানি না, কথা ঠিক হবে তো? একটু কথা বলো। আল্লাহু আকবার। মুসলমানের মতো এত উদার জাতি পৃথিবীর বুকে দ্বিতীয় আর কোন জাতি খুঁজে পাওয়া যাবে না। মুসলমান বলে ইহুদি তুমি মুসা ছাড়া কোনো নবীকে মানো না, ওই মুসা শুধু তোমার নবী না, মুসা আমারও নবী। জোরে বলো সুবহানাল্লাহ। ও খ্রিস্টানেরা, তোমরা বলো আমরা ঈসা ছাড়া, জেসাস ক্রাইস্ট ছাড়া কোনো নবী মানি না। আমরা বলি জেসাস ক্রাইস্ট, ও ঈসা শুধু তোমার নবী না, ওটা আমারও নবী। একটু জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু দুজন তিনজন না, আল্লাহর কোরআনে আল্লাহ আমাদেরকে বলছেন 1,24,000 হোক, কিংবা 2,24,000 হোক, কিংবা বেশি হোক কিংবা কম হোক, যত নবী আমি পাঠিয়েছি, আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির
রসুলি। একজন মুসলমান বলবে যত রসুল আর নবী এসেছে আমি কাউকেই ছাড়তে পারবো না। উদারতার সাক্ষা কোন ধর্ম দিয়েছে? উদারতার ধর্ম কোনটা? আমাদেরকে বলা হয় সংকীর্ণ। যারা আল্লাহকে এক বলে মানে তারা কখনো সংকীর্ণ হতে পারে না, তারা সবাইকে স্বীকার করে, কারণ আমার আল্লাহ সবাইকেই সৃষ্টি করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ শুধু কি মুসলমানের আল্লাহ না সবার আল্লাহ? জোরে বলো। আল্লাহর কোরআনে আল্লাহ কি পরিচয় দিয়েছে? একেবারে কোরআনের শুরুতে, কোরআন শুরু হচ্ছে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আমার সঙ্গে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পরিচয় দিচ্ছেন আমি শুধু মুসলমানের না, আমি শুধু মুমিনের না, আমি যারা নামাজ পড়ে আমি শুধু তার না, তার না। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন যারা আমাকে মানে না, যারা অনেককে সেজদা করে, অনেককে মানে, এমনকি যারা মোটেও মানে না, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ সবার আল্লাহ। সূর্যের আলো কে দিয়েছে? জোরে বলো। আল্লাহ দিয়েছে। ওই আলো কি শুধু মুসলমানের ঘরে আসে না, সবার ঘরে যায়? সবার ঘরে সূর্যের আলো যায়। বৃষ্টি যখন বর্ষণ হয় কে দেয়? জোরে বলো, কে দেয়? আল্লাহ দেয়। শুধু মুসলমানের জন্য বৃষ্টি বর্ষণ হয় না, সবার জন্য হয়। এই জমিনে সবাই হাঁটে না, মুসলমান হাঁটে। আল্লাহ বলছে বান্দা আমি সবার জন্য আসমানের পানি দিলাম, সবার জন্য ওই আকাশ থেকে সূর্যের আলো দিলাম, সবার জন্য জমিনটা দিলাম। আমি আল্লাহ কেমন করে মুসলমানের হব? আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি সবার। আর আল্লাহ যেটা দেয় ওটা শুধু একটা জাতির হয় না, ওটা সবার হয়। আল্লাহ বললেন আমি নবী দিয়েছি, ওই নবীও শুধু মুসলমানের নবী না, ওই নবীও গোটা পৃথিবীর সবার। আল্লাহুম্মা একটু চা দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা। এই শির উঁচু করে মুসলমান ডাক এসেছে নয়া জামানার, ডাক এসেছে নয়া বদরের। ওই ভাঙা কেল্লায় ওড়ে নিশান, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবাই মিলে একসঙ্গে বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই আমার, আল্লাহ তাআলা যে কথা বলেছেন আমি সবার জন্য নবী পাঠিয়েছি, যুগে যুগে পাঠিয়েছি, কিন্তু সব নবী সমান নবী হবে না। কথা ঠিক না ভুল? আল্লাহ কোরআনে যে সমস্ত নবীদের নাম করে বলেছেন, ওই নবীদেরকে আল্লাহ বলেছেন তোমাকে অমুক জাতির জন্য পাঠালাম। ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদা আখাহুম সালেহা ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহর কোরআনে আল্লাহ নবীদের নাম করে করে বলছেন, নবীদের নাম ধরে ধরে বলছেন। আদ জাতির জন্য আমি হুদকে নবী বানিয়েছিলাম, সামুদ জাতির জন্য আমি সালেহকে নবী বানিয়েছিলাম, মাদিয়ান দেশের মানুষের জন্য আমি শুআইবকে নবী বানিয়েছিলাম। এক একটা জাতির জন্য আমি তাদেরকে নবী বানিয়েছিলাম। আর বনি ইসরাইলের জন্য হাজার 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 নবী আমি দিয়েছিলাম। ওই নবীদের মধ্যে দাউদ নবী ছিলেন, ওই নবীদের মধ্যে ইসহাক নবী ছিলেন, ওই নবীদের মধ্যে ইয়াকুব নবী ছিলেন, ওই নবীদের মধ্যে মূসা নবী ছিলেন, ওই নবীদের মধ্যে ঈসা নবীও ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সব নবী এক একটা জাতির জন্য এসেছে। কি বলেন? এক একটা জাতির জন্য আল্লাহ তাআলা এক একজন নবীকে পাঠিয়েছে। কিন্তু সমস্ত জাতির ভিতরে যত নবী এসেছে সব জাতির সব নবীরা বলে গেছে আই অ্যাম নট দ্য লাস্ট, আমি কিন্তু শেষ না, আমি কিন্তু শেষ না।
পরের নবী কি আসবে তার নাম তারা জানতো না, কিন্তু একেবারে শেষের বেলা যিনি আসবে সেই নামটা সবাই জানতো। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই বলে গেল গো আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা একদিন খতম করে দেবেন, আল্লাহ নবীর মোহর মেরে দেবেন। সিল মোহর লাগিয়ে দেওয়ার সময় যে নবী আসবে ওই নবী আসার পরে আর কোনো নবী আসবে না। একবার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান হতে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খেয়াল করে শোনেন, আমার নবীর পরে আর কোন নবী কি আসার সম্ভাবনা আছে? আচ্ছা আপনারা ভোট দেন তো? ভোট দেন না? ভোটের বাক্স সিল হয় দেখেছেন? মেশিন হোক কিংবা ব্যালটই হোক, সিল হয় না? সিল হওয়ার পরে আর ভোট দেওয়া যাবে? ভোট আর সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন খাতামান নাবিয়্যিন। খতম মানে শেষ, ভালো করে বুঝবেন। আর খাতাম মানে শেষ না, খাতাম মানে মোহর মারা। জোরে বলো সুবহানাল্লাহ। খাতাম মানে মোহর, সিল মোহর। আল্লাহ বলেছেন আমার নবী সিল মোহর লাগানো নবী। সুবহানাল্লাহ। আমি নবুয়তের সিল মোহর লাগিয়ে দিয়েছি। ওই নবুয়তের সিলসিলার ভিতরে আর কোন নবী প্রবেশ করতে পারবে না। এটা শুধু কথার কথা না, আমার নবীকে যারা খালি গায়ে কখনো দেখতে পেয়েছে, আমার নবী খালি গায়ে থাকতেন না, কিন্তু বেশিরভাগ চাদর গায়ে দিয়ে থাকতেন। কিন্তু মাঝে মাঝে যখন চাদর সরে যেত, কোন কোন সাহাবা বর্ণনা করেছেন আল্লাহর নবীর দুই কাঁধের মাঝখানে, আল্লাহর নবীর দুই কাঁধের মাঝখানে আমরা নিজের চোখে নবুয়তের সিল মোহর দেখেছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ওই নবুয়তের সিল মোহর যে জায়গাটায় ছিল নবীর কাঁধের মাঝখানে, ওই জায়গাতে নূরের জ্যোতি দেখা যেত। সুবহানাল্লাহ। আর ওই জায়গাতে খুশবু পাওয়া যেত। আল্লাহ তাআলা ওই জায়গায় সিল লাগিয়ে দিয়েছেন আর বলেছেন নবী তুমি আসবে বলে সমস্ত নবীরা পরিচয় করে গেছে দুনিয়ায়, তোমার পরে আর কেউ আসবে না, তোমার সিলসিলা খতম করে দিলাম। কিন্তু তুমি আসার আগে যত নবী এসেছে ওদেরকে জানিয়েছিলাম তুমি আসবে। তোমার পরিচয়টা কেমন হবে? তোমার পরিচয়টা তারা আবার দুনিয়ার মানুষকে জানিয়ে গিয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওই নবীরা এমন করে তোমার পরিচয় দিয়ে গেছে, তোমার নাম কেমন হবে, তোমার চেহারাটা কেমন হবে, তোমার কপালটা কেমন হবে, তোমার চোখ দুটো কেমন হবে, তোমার ভুরুটা কেমন হবে, তোমার চাবালিকটা কেমন হবে, তোমার থুতনিটা কেমন হবে, তোমার গোঁফ কেমন হবে, তোমার নাক কেমন হবে, তোমার দাঁত কেমন হবে, এমন সুন্দর করে তারা পরিচয়
পরিচয় করে দিয়ে গিয়েছে। ওই কিতাব যারা পড়েছে, ওরা কিতাব পড়ার পরে যখন তোমাকে ছোটবেলায় তারা দেখেছে, ওরা এমন ভাবে তোমাকে চিনে নিয়েছে যেমন করে মানুষ নিজের ছেলেকে চিনতে পারে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, ওই কিতাবের ভিতরে আমার নবীর বর্ণনা এমন ভাবে দিয়ে দিয়েছিলাম, ওই বর্ণনাটা পড়ার পরে নবীর চেহারা তারা এমন ভাবে চিনে গিয়েছিল। ওরা নবীকে ছোটবেলায় যখনই দেখেছে, ওরা সাক্ষ্য দিয়ে বলেছে এই ছেলেটা নিশ্চয়ই 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 আখিরি জামানার নবী হবে। প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন? ইসলামের ইতিহাস খোলেন। 12 বছর নবীর বয়স। কত বছর? 12 বছর। আল্লাহু আকবার। নবীর চাচা কি নাম? আবু তালেব। নবীকে বড় ভালোবাসে, কিন্তু মক্কা মদিনায় তো চাষবাস হয় না, কিন্তু পেটে তো কিছু দিতে হবে। চাষবাস হয় না, খাবে কি? ব্যবসা করা লাগে। কি করে? মক্কার লোকেরা ব্যবসা করতে যেত, বছরে 2 বার ব্যবসা করতে যেত। একবার যেত সিরিয়ায়, আর একবার যেত ইয়ামান। এবারে ব্যবসার কাফেলার নেতা হচ্ছে আবু তালেব। ব্যবসা করতে যাবে কোথায়? সিরিয়ায়। বালক মুহাম্মদ, আহা আমার নবীকে আবু তালেব কত ভালোবেসেছিল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা আমি জানি না, কলেমা পড়ে মরতে পারে না। হেদায়েতের মালিককে জোরে বলো আল্লাহ। আবু তালেব আল্লাহর নবীকে এত ভালোবাসতো, নিজের ছেলে জাফর, নিজের ছেলে আলী দূরে শুইয়ে রাখতো, আর আল্লাহর নবীকে বুকের সঙ্গে রেখে ঘুমিয়ে যেত। একটু জোরে বলো সুবহানাল্লাহ। 12 বয়সে বালক নবী, নবীকে ছেড়ে যেতে মন চায় না। ওই চেহারাটা দেখলে যেন আর খিদে পায় না। বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব বলে, বাবা আমাকে তো ব্যবসার জন্য যেতে হবে, কাফেলা তো তৈরি হয়ে গেছে, কাফেলা আমাকে লিডার বানিয়েছে, কাফেলার নেতা হয়ে আমি ব্যবসা করতে যাব। এখন বাবা তোমাকে আমি কার কাছে রেখে যাব? কিন্তু তোমাকে রেখে যেতেও তো মন চায় না। আমার তো মনে হয় তুমি আমার সঙ্গে থাকলে আমার হৃদয়টা জুড়িয়ে যায়। শিশু নবী বলে, চাচা ও চাচা, আমিও যদি তোমার সঙ্গে যেতে পারি চাচা, আমিও তো বড় খুশি হই, ওই ব্যবসায় তোমাকে একটু সাহায্য করব। সুবহানাল্লাহ। বাচ্চারা যদি একবার বিদেশে যাওয়ার নাম শুনে, কি ভাই ওকে আর ধরে রাখা যাবে? যে আব্বা মার সঙ্গে একটু বাইরে যাব, ঘুরতে যাব। আমার নবীও খুব খুশি হয়ে গেছে, আবু তালেবও খুশি, নবীও খুশি, কাফেলার সঙ্গে চলতে লেগেছে। সংক্ষেপে বলছি, সিরিয়ায় যখন তারা যাচ্ছে, সিরিয়ায় যাওয়ার পথে একটা জায়গা হচ্ছে, জায়গার নাম হলো বাসরা। কি নাম? বাসরা। ওই বাসরাতে খ্রিস্টান ধর্মের সেই সময় রমরমা চলছে। আমাদের যেমন মক্কা মদিনা ইসলামের রমরমা, ওই সময় বাসরায় ছিল খ্রিস্টান ধর্মের রমরমা। আর ওই সময় খ্রিস্টান ধর্মটাই ছিল খাঁটি ধর্ম, কারণ ঈসা নবী আল্লাহর নবী ছিলেন, আর ওই সময় অন্য কোন নবী ছিলেন না। ওই সময় ঈসা নবীর ধর্ম চলছিল। ওই সময় বাসরাতে বড় 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 আল্লাহর ওলিরা বাস করত খ্রিস্টান ধর্মের। ঈসা নবীর উম্মত তারা ছিল, তারা ওই মঠে মঠে থাকতো, তারা তপস্যা করত, ধ্যান করত, আর ওই জায়গায় বসে বসে আল্লাহকে ডাকতো, বিভিন্ন রকম ভাবে ইবাদত করত। বাসরাতে আবু তালেবের কাফেলা পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে ওই জায়গায় যখন তাঁবু তারা ফেলেছে, তাঁবুর ভিতরে বিশ্রাম করতে লেগেছে। একটা মঠের ভিতর থেকে সব থেকে বড় যে সন্ন্যাসী,
সব থেকে নামি দামি যে সন্ন্যাসী, ওই সন্ন্যাসীর নাম হলো বুহাইরা সন্ন্যাসী। কোন সন্ন্যাসী? বুহাইরা সন্ন্যাসী। গুটি 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 পায়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে আল্লাহর নবী যে তাঁবুর ভিতরে আছে, ওই তাঁবুর ভিতরে গুটি 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 ঢুকে গেছে। আল্লাহর নবীর চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেছে, আস্তে আস্তে নবীর সামনে চলে গেছে। নবীর হাত দুটো ধরে নিজের বুকের সঙ্গে লাগিয়ে বলছে, আখিরি জামানার নবীকে আমি পেয়ে গেছি। আরে জোরে বলো সুবহানাল্লাহ। অবাক কাফেলার লোকেরা অবাক হয়ে গেল। বুহাইরা বলো কি? আরে কি বলছো? মুহাম্মদ তো আমাদের ভাইপো, আখিরি জামানার নবী কি করে হলো? কিছু তো বুঝলাম না। বলছে এই নবীকে দেখবো বলে, সাক্ষাৎ করব বলে আমি বুহাইরা এই মঠের ভিতরে 40 বছর ধরে বসে আছি। সুবহানাল্লাহ বলে। কারণ আমাদের নবী ঈসা, যাকে আমরা বলি জিসাস ক্রাইস্ট, তার কাছে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন, ওই কিতাবের ভিতরে যিশু খ্রিস্ট আখিরি জামানার নবীর যে পরিচয় দিয়েছেন, ওই পরিচয়টা আমি পড়ে রেখেছিলাম কিতাবে। আজকে মঠের ভিতর বসে বসে বুঝতে পারছি, তোমাদের কাফেলা যখন এগিয়ে এগিয়ে আসে, এই কাফেলার ভিতরে আখিরি জামানার নবী রয়েছে। আল্লাহু আকবার। কি গো, যিশু খ্রিস্ট আমার নবীর কথা বলেছিলেন না বলেননি? আজকে বাইবেলে নবীর নামটা ওরা মুছে দিয়েছে, কিন্তু এখনো কথাগুলো কিছুটা এখনো রয়েছে। গসপেল অফ জন, আজকে 4 রকম বাইবেল বাজারে পাওয়া যায়। গসপেল অফ লুক, গসপেল অফ মার্ক, গসপেল অফ মথি, গসপেল অফ জন, যাকে বাংলায় বলে যোহনের বাইবেল। এই যোহনের বাইবেলে এখনো যিশু খ্রিস্টের কথাগুলো লেখা আছে, যদিও তিনি নাম বলেছিলেন, নামটা ওরা মুছে দিয়েছে। বাইবেলে এখনো আপনি খুঁজে দেখেন, বাইবেল বলছে যিশু বলে গিয়েছেন মৃত্যুর আগে, যদিও আমরা মৃত্যু বিশ্বাস করি না। ঈসা নবী কি মারা গেছে? জোরে বলো। আল্লাহ বলছে আমি তাকে আকাশে তুলে নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওরা বলে আমরা শুলিতে বিদ্ধ করে মেরে দিয়েছি, কিন্তু আল্লাহর কোরআন বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলছে তাকে কেউ হত্যা করতে পারেনি, তাকে কেউ শুলিতে চড়াতে পারেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম, ওরা বিভ্রান্ত হয়ে গেছে। বার রাফাআহুল্লাহু ইলাইহি, আমি আল্লাহ তাকে তুলে নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। সে ঘটনা এখন বলতে চাচ্ছি না, কিন্তু সেই ঈসা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছিলেন, ওগো আমি কিন্তু শেষ নবী না, আমার পরে আর একজন আসবে, তিনি গোটা পৃথিবীতে শান্তি দেবে, তাকে তোমরা মেনে নিও। যদি আমাকে ভালোবাসো আমার আদেশ মেনো। ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস। খোলেন বাইবেল, গসপেল অফ জন, যোহনের বাইবেল। ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস। যদি আমার আদর্শ তোমরা মানো, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার আদেশ মেনে নিও। I will pray the Father and he shall give you another comforter. আমি পিতার কাছে প্রার্থনা করেছি, পিতা আমার পরে আবার একজন শান্তি কর্তাকে দুনিয়ায় পাঠাবে, উনি হবে গোটা দুনিয়ার শান্তি দাতা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। লম্বা চওড়া কথা লেখা আছে। But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things and bring all things to your remembrance, whatsoever I have said unto you. অনেক লম্বা কথা আছে। কি জন্য আসবেন তিনি? আমি যে কথাগুলো তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা যখন ভুলে যাবে, তিনি এসে তোমাদেরকে নতুন করে স্মরণ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথাগুলো বাইবেলে এখনো লেখা আছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছিলেন আমার পরে যিনি আসবেন তার অমুক নাম হবে। কি নাম বলেছিলেন জানেন? আল্লাহ বলছে ওরা ওদের বাইবেলে নামটা মুছে দিয়েছে, কিন্তু আমার কোরআন তো ওরা মুছতে পারে না। বলো না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের একটা অক্ষর কি মোছা যাবে? কেউ বুঝতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে?
আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি নাযিল করেছি, একটা অক্ষর মোছার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, হবে না। বলো সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলছেন, কি বলছেন? ঈসা নবী যে নামটা বলেছিল ওরা মুছে দিয়েছে, আমি তোমাদের কাছে প্রকাশ করে দিচ্ছি। ঈসা নবী কি বলেছিলেন? অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি ঈসা, আমি শেষ নবী না, আই এম নট দ্য লাস্ট। আমি শেষ বেলা তোমাদের কাছে আসিনি, আমার পরে আবার আসবেন, আমি তার সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আমার পরে যিনি নবী হয়ে আসবেন সেই সুসংবাদ তোমাদেরকে আমি দিয়ে গেলাম, নামটাও তোমাদেরকে আমি বলে যাচ্ছি। মিম্বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। জোরে বলো সুবহানাল্লাহ। এই নামটা রেখেছিল আমার নবীর মা, আমার নবীর মা আমিনা আহমদ নামটা রেখেছিল। আর আমার আল্লাহ, আল্লাহর নবীর দাদার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিলেন আবার একটা নাম, তার অন্তরে ঢেলে দিলেন। ওই সময় ওই রকম নাম আরবে কেউ রাখতো না। ও দাদা বলল, ও আমার বৌমা আমিনা, তুমি তোমার ছেলের নাম রেখেছো আহমদ, আমি তোমার ছেলের নাম মুহাম্মদ রেখে দিলাম। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। গোটা পৃথিবী যার প্রশংসা করে। জোরে বলো সুবহানাল্লাহ। করে না? করে না? গোটা পৃথিবী এখনো প্রশংসা করতে বাধ্য, কারণ নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ সব জায়গায় প্রমাণ হয়েছে। জজ বান্নাসা বলছে ওই নবীর আদর্শ মানলে গোটা পৃথিবীতে শান্তি আসবে। ওই আপনার কিনা মাইকেল এইচ হার্ট বলছে পৃথিবীতে ধর্ম নিরপেক্ষতা দুই দিক দিয়ে বিচার করে দেখলাম মুহাম্মাদের থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারেনি আর পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। যে উদ্ধৃতিগুলো আমি আপনাকে আগেই দিয়েছি আর রিপিট করছি না। তো সেই নবী শেষের বেলা আসলেন, আর আল্লাহ বললেন ওই কিতাবওয়ালারা ওকে দেখবে আর চিনে নেবে। আল্লাহু আকবার। বুহাইরা সন্ন্যাসী যখন বললেন এটা আখিরি জামানার নবী, আমি কিতাবে পড়েছি যে এই রাস্তা দিয়ে ছোটবেলায় যাবে, আমি তাকে দেখবো বলে বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি যে আসবেন তার পথে শান্তি আছে, শুধু বাইবেলে না, মহাভারতটা খুলো সেখানেও লেখা। বৈদা বিভিন্ন শ্রীতায় বিভিন্ন নশৌমনির যশ মাতান্না ভিল্লাং ধর্মস্য তত্তং নিহিতং গুহায়াং মহাজন যেন গতস্য পন্থা ওম নমস্তস্যৈ নমঃ নমঃ। মহাভারতে লেখা বৈদা বিভিন্নাং শ্রীতায় বিভিন্নাং। বেদের ভিতরে নানা রকম দেখতে পাবে। স্মৃতি শাস্ত্র মনুসংহিতা তার ভিতরেও নানা রকম পাবে। নশৌমনির যশ মতাং না ভিন্নাং, নানা মুনির নানা রকম মতামত তোমরা পাবে। কোন মুনির মতের সঙ্গে অন্য মুনির মিল পাবে না। কথায় বলে না নানা মুনির নানা মত, এক মুনি এক বলে তো আর এক মুনি আর এক রকম বলে। কিন্তু নানা মুনি যদি নানা রকম বলে মানবে কোনটা? একজন বলছে ডাইনে যাও, একজন বলছে বামে, একজন বলছে পিছনে যাও, একজন সামনে, মানবে কোনটা? বিভ্রান্ত হবে না? পুলিশের লাঠি খেয়ে মরতে হবে। এখন মহাভারত বলছে কোনটা তুমি মানবে, কোনটা মানলে শান্তির পথ পাবে, আমি বলে দিচ্ছি। কি বলছে? ধর্মস্য তত্তং নিহিতং গুহায়াং। একটা পথ, একটা পথ, একটা পথ। একটা গ্রন্থ আসবে, গ্রন্থ। ওই গ্রন্থ তোমাদের পথ দেখিয়ে দেবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং। ধর্মের আদর্শ যদি আসল আদর্শ মানতে চাও, ধর্মের খাঁটি আদর্শ যদি তোমরা মেনে নিতে চাও, কোন পথে শান্তি আছে ওই শান্তির পথ যদি তোমরা জানতে চাও, মহাভারত বলছে তোমাদেরকে বলে যাচ্ছি একটা গ্রন্থ আসবে একটা গুহার ভেতর থেকে। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং। গুহার ভেতর থেকে
একটা ধর্মগ্রন্থ আসবে, ওই ধর্মগ্রন্থ পৃথিবীর মানুষকে শান্তির যে পথটা দেখাবে, ওই পথেই শান্তি পাওয়া যাবে। বলবেন না সুবহানাল্লাহ? নিহিতং গুহায়াং, গুহার ভেতর থেকে আসবে সেই গ্রন্থ। ওই গ্রন্থ গুহার ভেতর থেকে কে এনেছে? একটু কথা বলেন। আল্লাহর নবী। ওই গুহাটার নাম জানেন? প্রতিটি মুসলমান জানে না? জানে না। গুহাটার নাম হলো হেরা গুহা। হেরা গুহা, হেরা গুহা। আমার নবী ওই জায়গায় বসে আছে। আমার আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল, মুসাকে আমি গ্রন্থ দেব বলে, কিতাব দেব বলে তাওরাত পাহাড়ে ডেকেছিলাম। তাওরাতে ডাকার পরে মুসা আসলো, তারপরে তাকে আমি কিতাব দিলাম। আমি মুহাম্মদকে বলবো না অমুক জায়গায় আসো, অমুক জায়গায় তোমাকে কিতাব দেব। আমার নবী যেখানে বসে আছে সেখানে আমার কিতাব নবীর কাছে পৌঁছে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর কাছে কিতাব আসা শুরু হলো। তারপরে নবী যেখানে যায় কিতাব সেখানে যায়, জিবরিল সেখানে যায়। নবী মক্কায়, জিবরিল আবার কিতাব নিয়ে মক্কায় আসে। নবী মদিনায়, জিবরিল মদিনায় আসে। নবী মসজিদে, জিবরিল মসজিদে আসে। নবী ঘরের ভিতরে, সেই জায়গায় জিবরিল কিতাব নিয়ে যায়। আল্লাহর নবীর সবথেকে কাছের মানুষ আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একদিন আমার ঘরের ভিতরে শুয়েছিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, আমার স্বামী আমার জানুর উপরে মাথাটা রেখে একটু শুয়েছিলেন। এমন সময় আমি অনুভব করলাম উহুদ পাহাড় যেন আমার জানুর উপরে রাখা হয়েছে। আমার পাটা মনে হয় ভেঙে যাবে। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারলাম। গুনগুন 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 করে আওয়াজ হচ্ছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নবী যেখানে যাবে জিবরিলকে আল্লাহ বলে দিলেন সেই জায়গায় কিতাব নিয়ে যাও। আল্লাহর নবী ছিলেন গুহার ভিতরে, ওই জায়গায় কিতাব আনা। ওই জায়গা থেকে আল্লাহর নবী কিতাব দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন। আর ওই মহাভারত বলছে, ওগো মহাজন যেন গত পন্থা, ওই মহাজন যে পথটা দেখিয়ে দেবে, ওই পথে যদি চলতে পারো তাহলে তুমি সেই আসল স্বর্গের পথ পাবে। সেই মহাজনটাকে একটু জোরে বলো কে? বলবেন নাম তো নেই। নাম আছে, অন্য জায়গায় আছে। নাম আছে, অন্য জায়গায় আছে। মুহাম্মদ ইতি খ্যাত, গোটা দুনিয়া তাকে মুহাম্মদ নামে চিনে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই আমার, তবু এখনো কিছু চেয়ার খালি রয়ে গেল। আমার এদিকে গলার অবস্থা খারাপ। কি বলেন? আশ্চর্য হয়ে গেলাম। রোডের উপরে জলসা, অন্য জায়গায় কথা শুরু করলে মাশাআল্লাহ আধ ঘন্টার মধ্যে পুরো মজলিস ভরে যায়। গতবারও আপনাদের কাছে এসেছিলাম একই রকম, মানে আমার গলা আপনাদের পছন্দ হয়নি। কি বলেন? সুর নেই তো, একদম বাস্তব কথা। কি বলেন? গলার সুর নেই, কিন্তু কথাগুলো মনে রাখবেন। নবীকে যদি চিনতে চান, নবীকে যদি মানতে চান, কথাগুলো মনে রাখবেন। মানব জাতির উপরে সব থেকে প্রভাব বিস্তার করেছে পৃথিবীর বুকে যে মানুষ, ওই মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে চেনার জন্য জলসার আয়োজন। একদিন শুনে গেলেন, মিষ্টি মিঠাই খেয়ে, বিরিয়ানি খেয়ে, খিচুড়ি খেয়ে বাড়ি চলে গেলেন। আর তারপরে সব শেষ হয়ে গেল। বাড়ি গিয়ে একটা জীবনী কিনবেন। আল্লাহর নবীর একটা জীবনী কিনবেন। আল্লাহর নবীর জীবনী বাড়িতে পড়ার ব্যবস্থা করবেন। আল্লাহর নবীর জীবনী বাড়িতে রাখবেন, বরকত হবে। ওই জীবনের আদর্শগুলো পড়ে বুঝবেন। বুঝতে পারলে ইনশাআল্লাহ আপনার জীবনে অনেক ফায়দা হয়ে যাবে। মানতে রাজি আছি? নবীর আদর্শ ভালো লাগে না? লাগে না? নবী কা দামান নেই ছোড়েগা। কি বলেন? মাশাআল্লাহ। রাস্তায় মিছিল করে তারপরে জোহরের নামাজও পড়লাম না। কি সুন্দর, নবী কা দামান নেই ছোড়েগা। দামান তো ধরিসনি, তুই তো দামান ধরিসনি, মিথ্যা কথা বলেছিস। নবী কা দামান নেই ছোড়েগা। নামাজ না পড়লে নবীর দামান ধরা হয়? একটু কথা বলেন না। নামাজ না পড়লে নবীর দামান কখনোই ধরা হবে না। নামাজ পড়তে রাজি আছি? জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি আমিনুল আম্বিয়া সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ পড়েন।